উড়িষ্যার পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথের মন্দিরটি হিন্দুদের 4টি পবিত্র ধামের মধ্যে একটি। কথিত আছে শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান জগন্নাথের মূর্তিতে স্পন্দিত হয়। যদিও ভগবান শ্রীকৃষ্ণকে সর্বত্র রাধাজির সাথে দেখা যায়, কিন্তু এখানে ভগবান জগন্নাথ তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলরামের সাথে উপস্থিত রয়েছেন। পুরীকে বলা হয়েছে মোক্ষের স্থান। পুরীতে ভগবান জগন্নাথ এবং দেবী বিমলার মধ্যে গভীর সম্পর্কের কথাও বলা হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে দেবীকে নিবেদন না করলে ভগবান জগন্নাথ প্রসাদের স্বাদ পান না। জেনে নিন পুরীর এই দেবী বিমলাকে। পুরীতে দেবী বিমলাকে ভগবান জগন্নাথ দেবের মতোই পুজো করা হয়। দেবী বিমলাকে মাতা সতী অর্থাৎ মাতা পার্বতীর আদি শক্তি রূপ হিসেবে বিবেচনা করা হয়, যিনি ভগবান বিষ্ণুর বোন। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী বিমলা হলেন জগন্নাথ পুরীর অধিপতি দেবতা। মন্দির চত্বরে রয়েছে বিমলা শক্তিপীঠ। ভগবান জগন্নাথকে দেওয়া পবিত্র খাবারটি দেবী বিমলাকে নিবেদনের পরই জগন্নাথজি গ্রহণ করেন। কেন জগন্নাথ দেবের সামনে দেবী বিমলা নিবেদন করা হয়? সমস্ত পবিত্র স্থানের মধ্যে ভগবান জগন্নাথের নৈবেদ্য সবথেকে বিশেষ বলে মনে করা হয়। পুরীর ভগবান বিষ্ণুর খাবার খাওয়ার বিশ্বাসের কারণে এখানকার মহাভোগ খুবই বিখ্যাত। এই মহান আত্মত্যাগের একটি জনপ্রিয় গল্প আছে। লক্ষ্মী নিজেই ভগবান জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য প্রস্তুত করতেন। নারদ মুনি এই মহাভোগের আস্বাদন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। অবশেষে একবার দেবী লক্ষ্মীর প্রদত্ত বর পেয়ে তিনি মহাভোগের স্বাদ গ্রহণের সুযোগ পেলেন, কিন্তু দেবী লক্ষ্মী তাকে মহাভোগের স্বাদ গ্রহণের বিষয়টি নিজের কাছে রাখতে বলেছিলেন। দেবশ্রী নারদ সেখান থেকে সামান্য প্রসাদ নিয়ে চলে গেলেন। মহাদেব, যমরাজ, ইন্দ্র সহ সমস্ত দেবতা কৈলাসের বৈঠকের জন্য উপস্থিত ছিলেন। দেবশ্রী নারদও সেখানে পৌঁছালেন। ভুলবশত জগন্নাথজির মহাভোগ আস্বাদনের চিন্তা মুখ থেকে বের হয়ে গেল। এমন অবস্থায় মহাদেবও সেই প্রসাদ ভোগ করলেন। ভোলেনাথ অন্ন গ্রহণ করার সাথে সাথে তিনি খুশি হয়ে তাণ্ডব করতে লাগলেন, কৈলাস দোলাতে লাগলেন। দেবী পার্বতী শিবের খুশির কারণ জিজ্ঞাসা করলেন এবং তারপর তিনি মহাপ্রসাদের কথা জানতে পারলেন। দেবী পার্বতীও ভগবান শিবের কাছে এসে প্রসাদ আস্বাদন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। এতে পার্বতীজি রেগে গিয়ে বললেন, আপনি একাই প্রসাদ খেয়েছেন, এখন এই প্রসাদ সারা বিশ্বে পাওয়া যাবে। দেবী পার্বতী রাগান্বিত হয়ে শিবজির সাথে জগন্নাথ ধামে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে লক্ষ্মীজিকে বললেন, ভাই, আমি এতদিন পর আমার মাতৃগৃহে এসেছি, আপনি কি আমাকে খাওয়াবেন না? জগন্নাথ দেব পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। দেবী পার্বতী ক্রোধে বললেন, মহাভোগকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছ কেন? জগন্নাথ ভগবান বিষ্ণুকে বলেছিলেন যে দেবী লক্ষ্মীর তৈরি খাবারের প্রসাদ গ্রহণ করলে সকলেই কর্মের নীতি থেকে দূরে সরে যেতে পারে। এতে পাপ পুণ্যের ভারসাম্য বিঘ্নিত হবে, তাই আমি তা সীমাবদ্ধ করে রেখেছিলাম, কিন্তু এখন আপনি বলছেন তাই আমি করছি। এটা আজ থেকেই সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হবে। এখন থেকেই জগন্নাথ যা কিছু মহাভোগ প্রস্তুত করা হবে তা আপনি প্রথমে খাবেন, তারপরেই আমি গ্রহণ করব। দেবী, আপনি আমার ভক্ত এবং সন্তানদেরকে পরম স্নেহ করেন, তাই আজ থেকে আপনিও বিমলার নামে জগন্নাথ ধামে অধিবাস করবেন। তারপর থেকে এই দেবী বিমলাকে প্রথমেই মহাভোগ নিবেদন করা হয়, তারপরেই জগন্নাথ দেব মহাভোগ গ্রহণ করেন।